আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেলফ কেয়ার বাই রাইহা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে বাসায় বসে ফ্রাইড রাইস বানানো যায়। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছু কুচনো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। ছোট ছোট করে আমি চিকেনগুলোকে স্লাইস করে রেখেছি এবং চিংড়ি নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়েছি এবং আমার পছন্দের কিছু সস নিয়েছি এবং সাথে নিয়েছি কিছু টমেটো কুচি এবং কিছু শসা কুচি। এগুলো দিয়েই আমি আজকে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। তারপর আমি কিছু ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি। প্রথমে আমি কিছু চাল নিলাম। চালগুলোকে আমি ভালোমতো কড়াইয়ে নিয়ে নিব। তারপর চালগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিব যেন ভেতরে কোনো ময়লা না থাকে, এবং চালগুলোকে আমি 3-4 বার পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিব। তাতে কিছুটা লবণ দিব। আপনারা চাইলে ভিনেগার বা লেবু ইউজ করতে পারেন যেন তাড়াতাড়ি ফুটে যায়। এবং আমরা চালটাকে 80% মতো কুক করব, যেন পরবর্তীতে চালটা অ্যাড করার সময় 20% আলাদা করে কুক হয়ে যায়। তারপরে আমরা রসুন কুচি, পেঁয়াজ কুচি ভালো মতো ভেজে নিব। তারপর আমরা চিকেন এবং প্রন কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাপরিকা পাউডার। পাপরিকা পাউডার অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে দরকার নেই। তারপর নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। তারপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ও হ্যাঁ, আমি রসুন বাটা এবং আদা বাটা অ্যাড করেছিলাম অল্প একটু। তারপর আমরা প্রনগুলোকে আর চিকেনগুলোকে ভালো করে ভেজে নিব। তারপর একটা ডিম ফাটাবো এবং ডিমটাকে স্ক্রাম্বল করে নিব। সব কিছু ভালো করে ম্যারিনেট করে নিব এবং তারপরে টমেটো এবং শসা ভালো করে ভেজে নিব। তারপর আমি স্বাদ মতো সয়া সস ইউজ করছি, গ্রিন চিলি সস দিচ্ছি, ওয়েস্টার সস দিচ্ছি এবং টমেটো কেচাপ। আমি কিছুটা বারবিকিউ সসও ইউজ করেছিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। তারপরে আমি নিয়ে নিয়েছি সুইট চিলি সস। এই উমামির সুইট চিলি সসটা আমার ভীষণই পছন্দ এবং এটা খুবই ভালো একটা সস। তারপর আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর কিছু গোলমরিচ নিয়েছি এবং তা ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। গোলমরিচগুলোকে অ্যাড করলাম এবং ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমরা 80% মতো কুক করে রাখা পোলাওয়ের চালগুলোকে ভালো করে অ্যাড করে দিলাম। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিব এবং চেক করব যদি লবণ লাগে। যদি লাগে তাহলে অ্যাড করব, না হয় দরকার নেই। কিছুক্ষণ ভাজবো, 3-4 মিনিট। তারপর আমরা পরিবেশন করব। তৈরি হয়ে গেল বাসায় কিছু সিম্পল উপকরণ দিয়ে কিভাবে ফ্রাইড রাইস তৈরি করা যায়। আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলের বাকি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।